My dear brothers and sisters, welcome to the other classroom. ক্লাস 8 এর প্রথম ইউনিট টেস্টের স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষার একটি মডেল প্রশ্নপত্র উত্তর সহ অ্যানালাইসিস করব। দেখো আমরা প্রথমেই কিছু প্রশ্ন নিলাম। 1 নম্বরে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 7টা প্রশ্ন, 7 নম্বর। 1 নম্বর, কত সাল থেকে পরপর 3 বার মোহনবাগান ট্রেডস কাপ জেতে? এখানে অপশনে রয়েছে দেখো 1905, 1907, 1911, 1912 সাল। এর মধ্যে সঠিক উত্তর কিন্তু হবে আমাদের 1907 সাল। 1907 সাল থেকে কিন্তু মোহনবাগান পরপর 3 বার ট্রেডস কাপ জিতেছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর। একটি নির্বিষ সাপ হলো, অপশন আছে দেখো গোখরো, কেউটো, কালাচ, জলঢোরা। নির্বিষ সাপ, দেখো নির্বিষ সাপ যার মধ্যে সাপ নেই, কি বলবো, বিষ নেই, নির্বিষ। তো এর মধ্যে সঠিক উত্তর তোমরা সবাই জানো কি হবে, বলো বলো দেখি। এর মধ্যে সঠিক উত্তর হবে জলঢোরা। এটা কিন্তু একটি নির্বিষ সাপের মধ্যে পড়ছে, আর বাকিগুলোর মধ্যে কিন্তু বিষ রয়েছে। তো উত্তর কি হলো জলঢোরা। নেক্সট 3 বার, প্রতি বছর সরকারি হিসাবে ভারতের সাপে কামড়ে প্রায় মারা যায় 20,000, 25,000, 30,000, 40,000। এর মধ্যে সঠিক উত্তর হবে কি বলো তো, দেখি বলো, তাড়াতাড়ি বলো কি হবে। তুমি চলো আমরা এটাকে একটা মক টেস্ট হিসাবে চিন্তা করি। আমি প্রশ্ন বলবো, তুমি অ্যান্সার বলবে, ঠিক আছে? দেখবে কতগুলো মেলে, কনফিডেন্স পেয়ে যাবে। তাহলে এখানে দেখো সঠিক উত্তর হবে 30,000, অর্থাৎ প্রতি বছর সরকারি হিসাবে ভারতের সাপে কামড়ে মারা যায় প্রায় 30,000 মানুষজন। সঠিক উত্তর 30,000। চলো হয়ে গেল। নেক্সট 4 নম্বর, কত সালে আইএফ শিল্ডের ফাইনাল খেলা হয়? 1910, 1912, 1911, 1901। সঠিক উত্তর কি হবে ভাবো একটু, চলো উত্তর বলবো এবার আমি। সঠিক উত্তর হবে কত, বলো 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 তাদের বলো, 1911 সাল। কতগুলো মিলছে কমেন্ট করবে। চলো আসছে নেক্সট প্রশ্ন, দেখো 1911 সাল। নেক্সট, ঢেঁকি ছাটা চাল, অঙ্কুরিত ছোলা, পালং শাক। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা বলে দিচ্ছে যে ঢেঁকি ছাটা চাল এটা একটা পার্ট, অঙ্কুরিত ছোলা এটা একটা পার্ট, আর পালং শাক। এই তিনটার মধ্যে কমন ভিটামিন কি রয়েছে? ভিটামিন এ, ই, সি না ভিটামিন B12? এই দেখো এই তিনখানা জিনিস, অর্থাৎ ঢেঁকি ছাটা চাল, অঙ্কুরিত ছোলা, পালং শাক, তিনটার মধ্যে কিন্তু ভিটামিন B12 থাকে। কনসেপ্ট ক্লিয়ার? ভিটামিন B12 থাকছে। সঠিক উত্তর ভিটামিন B12, মিলাই নাও। নেক্সট প্রশ্ন, 1907 সাল থেকে পরপর 3 বার ট্রেডস কাপ জেতে। এটা দেখো উত্তর কি আছে, দেখো ডালহৌসি মোহনবাগান, কুমারটুলি ক্লাব, এটা মোহনবাগান। যাক এর রিপ্লেসমেন্ট আরেকটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি এখনই। তারপর দেখো 7 নম্বর, দক্ষতা সম্পর্কিত উপাদান, পেশি শক্তি, গতি, নমনীয়তা না দেহ উপাদান? এই তিনটের মধ্যে কি হবে দেখো, এর মধ্যে দক্ষতা সম্পর্কিত যেটা রয়েছে, দক্ষতা সম্পর্কিত উপাদান একমাত্র কিন্তু হতে পারে, ভাবো কি হতে পারে, বলো বলো বলো, দেহ উপাদান। সঠিক উত্তর হবে দেহ উপাদান। চলে আসছি নেক্সট প্রশ্ন, মক টেস্টের নেক্সট প্রশ্ন। দেখো বিতে বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 14টি, তো আমি ওখানে একটা রিপিট হয়ে গেছে, তো এখানে একটা এক্সট্রা প্রশ্ন দিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বর বলছে রক্তে কি লোহিত কণিকার গড় আয়ু কতদিন? ভাবো একটু, এটা হবে কতদিন বলো দেখি। 120 দিন। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 120 দিন হবে অ্যান্সার। চলে যাও দেখে নি অ্যান্সার, তাই আছে কি? আচ্ছা হয়ে গেল, মিলে গেল। নেক্সট 2 নম্বর, সাপের বিষের প্রতিরোধক ইনজেকশনের নাম কি? বলো এটা কি হবে, এটা হবে কি, বলো 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 তাড়াতাড়ি বলো। এই আমি কিন্তু লেখা শুরু করলাম, অ্যান্টি ভেনম, মনে থাকবে অ্যান্টি ভেনম বলা হয়। চলো তাড়াতাড়ি লিখছি তো, এরকম হচ্ছে, অ্যান্টি ভেনম বলা হয়। নেক্সট, সাপের কোন প্রকারের বিষ স্নায়ুতন্ত্র ধ্বংস করে? এটা হবে নিউরোটক্সিন। নিউরোটক্সিনই কিন্তু মেনলি ক্ষতিকারক, তাই না? তারপর দেখো পরের প্রশ্ন রয়েছে 4 নম্বর, 15 থেকে 49 বছর বয়সের মহিলাদের মধ্যে 56.2% মহিলা কোন রোগে ভোগেন? বলো তো এটা কী হবে? এটা হবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তারপর দেখো 5 নম্বর, একজন মানুষের দৈনিক গড়ে কত পরিমাণ আয়োডিন প্রয়োজন? ভাবো এটা কী হবে? উত্তর হবে বলে দেই, 150 মাইক্রোগ্রাম। মাইক্রোগ্রাম কিন্তু তার মানে খুবই অল্প পরিমাণ। দেখো মাইক্রো, নর্মাল গ্রাম মানে অনেক বেশি, মাইক্রো বলতে আরও ছোটো হয়, 150 মাইক্রোগ্রাম। নেক্সট 6 নম্বর, একটি ক্ষীণবিষ সম্পন্ন সাপের নাম লেখো। ক্ষীণবিষ বলতে যার মধ্যে কী হয়, বিষের পরিমাণটা কম, সেই সাপের নাম কি? উত্তর হবে কি বলো তো দেখি, লাউডোগা। নেক্সট, একটি দলগত ক্রিয়ার নাম লেখো। দলগত ক্রিয়া তো অনেক রকম হতে পারে, যেরকম ভলিবল হতে পারে, ফুটবল হতে পারে, তো আমরা লিখলাম ভলিবল, ফুটবল ইত্যাদি। নেক্সট, স্বাস্থ্য সম্পর্কিত উপাদান, গতি, ভারসাম্য, পেশি, সহনশীলতা, ক্ষমতা। কোনটা হবে? স্বাস্থ্য সম্পর্কিত উপাদান। ভাবো কি হবে এটা? এরকম একটা প্রশ্ন গেল, কিন্তু ওটার অপশন আলাদা ছিল, এটার অপশন আলাদা। এটা প্রশ্নটা একটু ভিন্ন ধরনের। স্বাস্থ্য সম্পর্কিত উপাদান কি হবে বলো? এটা হবে পেশি সহনশীলতা। ওকে নেক্সট, শারীরিক শিক্ষার লক্ষ্য ব্যক্তি সত্তার
শারীরশিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার কি পূর্ণ বিকাশ, মিলছে। তারপরে দেখো পরের প্রশ্ন, সুষম খাদ্য ব্যক্তির অভ্যন্তরীণ যন্ত্র ও ড্যাশ সুস্থ রাখে। বলো তো দেখি এটা কি হবে? অ্যান্সার বলবো, অ্যান্সার হবে সুষম খাদ্য ব্যক্তির অভ্যন্তরীণ যন্ত্র ও পেশিকে সুস্থ রাখে। সুষম খাদ্য কি? যে খাদ্যের মধ্যে কি হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, তারপর জল, খনিজ লবণ বলতে মিনারেল যেটাকে বলা হয় খনিজ মৌল বা খনিজ লবণ, এবং ভিটামিন থাকে, সেগুলোকে কিন্তু আমরা বলবো যে সুষম খাদ্য। এটার কাজ কি? পেশি এবং অভ্যন্তরীণ যে যন্ত্র রয়েছে, অভ্যন্তরীণ যন্ত্র বলতে পাকস্থলী হতে পারে, হৃৎপিণ্ড হতে পারে, এগুলো সব এগুলোকে সুস্থ রাখে। নেক্সট, WHO এর পুরো নাম কি? বলো দেখি এটার উত্তর কী হবে? ওকে, গুড। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO এর পুরো নাম। দেখো তাই আছে। নেক্সট, জলবাহিত একটি রোগের নাম লেখো। অনেক রোগ হতে পারে, বিখ্যাত রোগটার নাম কি? কলেরা, জলবাহিত রোগের নাম। নেক্সট, একজন মানুষের দৈনিক গড়ে কত পরিমাণ আয়োডিন প্রয়োজন? এটা তো একটু আগে বললাম 150 মাইক্রোগ্রাম। নেক্সট, 15 থেকে 29 বছর বয়সের মহিলাদের মধ্যে 56.2% মহিলা কোন রোগে ভোগেন? উত্তর হবে রক্তাল্পতা। নেক্সট, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির জন্য নাম্বার হচ্ছে 3 করে, 3 তিরিক্ষে 9 হবে এখানে, তাহলে আমাদের এখানে 9 লিখতে লাগবে। চলো 9 লিখে দেই। ওকে, 9 নাম্বারস। প্রথম প্রশ্ন, 1 নাম্বার, প্রকৃত অনুসারে ক্ষত কত প্রকার? ক্ষতের প্রকার ভেদগুলি লেখো। ক্ষত বলতে কেটে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, ক্ষত, বুঝতে পারলে? তো ক্ষত কত প্রকার হতে পারে? দেখো, ক্ষত অনেক রকম হতে পারে। প্রকৃত অনুসারে ক্ষত হচ্ছে মেনলি 5 প্রকার হয়। কীরকম? একটা বলতে পারে মিশ্র ক্ষত, বিদ্ধ ক্ষত, তারপরে খ্যাতলানো ক্ষত বলতে পারে, ছিন্ন ভিন্ন ক্ষত বলতে পারে, কর্তনজনিত ক্ষত, অর্থাৎ কেটে যাওয়ার জন্য ক্ষত হতে পারে। দেখো তাই আছে, কর্তনজনিত ক্ষত, ছিন্ন ভিন্ন ক্ষত, খ্যাতলানো ক্ষত, বিদ্ধ ক্ষত, মিশ্র ক্ষত, এরকম অনেক রকমের ক্ষত কিন্তু হতে পারে। নেক্সট, হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি লেখো। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড কোনো কারণে যদি ব্লকেজ বা বন্ধ হয়ে যায়, তখন আমাদের কী কী উপসর্গ বা কী কী আমাদের সিনড্রোম দেখা দিতে পারে? প্রথমত দেখো, লোকটা অজ্ঞান হয়ে যেতে পারে, এটা ঠিক। তারপরে চোখে তাড়ানো স্ফুত হয়ে যেতে পারে, শ্বাস নেওয়া বন্ধ হয়ে যেতে পারে। তারপরে হৃৎপিণ্ডের স্পন্দন যেটা রয়েছে সেটাও কিন্তু হয়তো শোনা যাচ্ছে না, হয়তো বন্ধ বন্ধ ভাব, এগুলো হতে পারে। চলো পড়ি। দেখো বলছে অজ্ঞান হয়ে যাওয়া, নারীর গতিহীনতা, করাটিভ ধ্বনি এবং উরুর ধ্বনিতে নারী না পাওয়া, বিভিন্ন জায়গায় নারী পাওয়া যাচ্ছে না। হৃৎপিণ্ডের যেটা স্পন্দন বলি, হৃৎপিণ্ডের স্পন্দন শোনা না যাওয়া হতে পারে, শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাওয়া, চামড়া এবং শ্রমিক ঝিল্লির রং ফ্যাকাশে হয়ে যাওয়া বা নীলাভ রং ধারণ করা, চোখে তারানন্দ স্ফীত হয়ে যাওয়া, হাত পায়ের খিঁচুনি হতে পারে। নেক্সট, ক্রিয়া সাধারণত কয় প্রকার ও কী কী? দেখো, ক্রিয়া বলতে খেলা, তো খেলা কত রকম বলছে? 2 ধরনের হতে পারে। যেমন একটা হচ্ছে একা একাই মানুষ খেলতে পারে, আর একটা কী হতে পারে? অনেকগুলো লোক মিলে খেলতে পারে। তো একা একা খেলাকে বলবো হচ্ছে ব্যক্তিগত, আর অনেকজন মিলে যে খেলছে সেটাকে বলবো হচ্ছে কি দলগত খেলা, বুঝতে পারলে? তো তাছাড়াও তুমি অনেক রকম ভাগ করতে পারো, যেরকম এখানে দেখো বলছে যে ক্রিয়া সাধারণত 2 ধরনের হয়ে থাকে, যেমন ব্যক্তিগত এবং দলগত। এছাড়াও হতে পারে শীতকালীন খেলাধুলা হতে পারে, গ্রীষ্মকালীন খেলাও হয়ে থাকতে পারে। তো এরকম অনেক রকম প্রকার হতে পারে। ওকে, আমাদের মডেল কোশ্চেন সেট প্রশ্নপত্র অ্যানালাইসিস কমপ্লিট হলো। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই কী করবে? সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে। ওকে, আর পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।